রিপ্লাই দিচ্ছেন? হ্যালো, বলছেন? ও রাফি, আপনি আপনি কেমন আছেন? এই তো ভালো। তো কি দরকার আপনি কল দিয়েছেন? হ্যাঁ বলেন বলেন। কি সত্যি? আমি তো এরকম কোনো বৃত্তির ব্যাপারে জানি না। স্কুল থেকে কিছু বলে নাই, তাই কিছু জানি না। তুমি আমাকে শুধু তোমার জন্ম নিবন্ধনের ছবি এবং তোমার বাবার জাতীয় পরিচয়পত্রের ছবি দাও, আমি তোমার হয়ে আবেদন করে দেব। আমি অবশ্যই চাই একটি সার্টিফিকেট পেতে। এটি করতে কি কি লাগবে? আপনি অনেক ভালো একজন মানুষ, আমি শীঘ্রই কাগজপত্রগুলো পাঠাচ্ছি। ঠিক আছে। ওয়ালাইকুম সালাম। তুমি তোমার কাগজপত্র নিয়ে রোড নাম্বার 11-এর প্লেগ্রাউন্ডে আমার সাথে দেখা করো। তোমার কাগজপত্র গুগলে ডাউনলোড হচ্ছে না। ঠিক আছে। কোথায় যাবো? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি এসে গেছি। হ্যাঁ, আপনি এখানে আসেন। এই যান। ও আচ্ছা, আপনি তো? হ্যাঁ আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো। ও চলুন আমরা গিয়ে একটু সামনে বসি। আচ্ছা, আসুন। হ্যাঁ, জি, আপনার কাগজপত্রগুলো আমি এনেছি। আপনার আচ্ছা। কাগজপত্র। ঠিক আছে। আপনি অনেক ভালো একজন মানুষ। আপনার এত বড় উপকার আমি কখনো করবো না। আর আপনি ডাক্তার দেখিয়েছেন আপনার শরীরে? হ্যাঁ, আজকে যাবো। ও আচ্ছা, আপনি নিজের খেয়াল রাখবেন। ঠিক আছে। আমি সার্টিফিকেট কমপ্লিট করতে তো আপনি এই 1 সপ্তাহের মধ্যে পেয়ে যাবেন। এক সপ্তাহ। আচ্ছা, আমি এক সপ্তাহ পর আপনাকে কল দেবো। ওকে। কি ব্যাপার, লোকটা তো কল দিচ্ছে না। সে তো কল দিল না, সে তো বললো 7 দিনের কথা, 8 দিন হয়ে গেল। সে মেসেজও দেয়নি, আবার ব্লক করে দিল। তখন কি হলো বুঝলাম না। আচ্ছা দেখি ব্যাপারটা, একটা মেসেজ দিয়ে দেখি। ও না, ব্লক করা মেসেজ করবো। তো তোমার নামে একটা চিঠি এসেছে, কিসের চিঠি? এটা তো দেখে মনে হচ্ছে ব্যাংকের চিঠি। আমি তো কোনোদিন টাকা ঋণ করিনি, তাহলে আমি কিভাবে টাকা আত্মসাৎ করতে পারি? কিন্তু মামলার কাগজে তো তোমার জাতীয় পরিচয়পত্রের নাম্বার এবং সকল তথ্য ঠিকই রয়েছে। সেটাই ভাবছি, আমি কাউকে তো আমার জাতীয় পরিচয়পত্রের নাম্বার দেইনি, তাহলে কিভাবে পেল? এই কিশোর, এদিকে আসো। হ্যাঁ বাবা, বলো। এই যে আমার নামে ব্যাংক থেকে একটা মামলা এসেছে, তুমি কি এই ব্যাপারে কিছু জানো? আমি একটু দেখি তো কাগজটা। তুমি কি কোনো ঋণ নিয়েছো? না বাবা, বাবা ভুলটা আসলে আমি করেছি। একজন আমাকে বৃত্তির কথা বলে জাতীয় পরিচয়পত্র নিয়ে চেয়েছিল, আমি বুঝতে না পেরে তা দিয়ে দিয়েছি। সে আমার মনে হয় সেই লোককে এমন করেছে, আমাকে ক্ষমা করে দেবে। কিশোর, তোমার এই ভুলের জন্য এখন আমরা কত বড় বিপদে পড়তে চলেছি। আর হয়েছে কিশোর, এখন এগুলো বাদ দাও, তোমার স্কুলের সময় হয়েছে, এখন স্কুলে যাও। স্কুল থেকে আসো, এরপর আমি দেখছি বিষয়টা। আচ্ছা বাবা, ঠিক আছে। আচ্ছা যাও। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি যাই। আচ্ছা বাবা, ভালোভাবে দেখে শুনে যাও, সাবধানে আচ্ছা। যাও। আচ্ছা যাও। গুড মর্নিং। গুড মর্নিং। আসলে একটা ঘটনা হয়েছে আমার সাথে। কি ঘটনা? আসলে একটা লোক আমাকে বলেছিল সরকার থেকে আমাদের বৃত্তি দিচ্ছে, বিশেষ বৃত্তি। তো সে আমার থেকে আমার বাবার জাতীয় পরিচয়পত্রটি এবং আমার জন্ম নিবন্ধনের কার্ড, আসল কার্ডটি চেয়েছিল। আমি বুঝতে না পেরে তাকে দিয়ে দিয়েছি। এখন আমার বাবার নাম একটা মামলা এসেছে, এখন আমি কী করবো আমি বুঝতে পারছি না। হ্যাঁ, আমার সেটাই মনে হচ্ছে।
আমার একটা পরিকল্পনা আছে। তুমি যে ওকে ওর সাথে কথা বলেছিল এবং কিছু ফাইল দিয়েছো এবং দেখা করেছো ফোন করে যে বা এগুলোর থেকে আমার স্ক্রিনশটগুলো নিয়ে থানায় একটা সাধারণ দায়িত্ব এতে যদি কিছু হয়। ওর পরিকল্পনা ঠিক আছে, আমি তো চলো তোমরা যখন সেটা বলছো তো আমার বাবার সাথে একবার বাসায় আসো, বাসায় আসো, বাবার সাথে একবার কথা বলবো। তাহলে আজকে আচ্ছা, যাই, ঠিক আছে। নাহলে দেরি করে যাবো, আজকে যাই। আচ্ছা, স্কুল ছুটি করে আমরা যাবো। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, আজকে তাহলে আমরা স্কুল করতে পারবো। তোমরা মজা অনেক করে করে করেছে। চিন্তা করো না, সব ঠিক আছে। Goodbye. আমি কিশোর। বাবা, শরীর সুস্থ আছে? ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা? ভালো আছেন? বাবা, এই যে এরা হচ্ছে আমার বন্ধুরা, আমার ক্লাসের বন্ধুরা। এই যে আমার বাংলার ফোন বেকারে তারা এই কিছু ও, কথা বলছে। তাহলে তো সব শুনছে কিশোরের থেকে। হ্যাঁ আঙ্কেল, এখন কি করা যায়? আঙ্কেল কিশোরের সাথে ওই প্রতারকের যে কথাগুলো হয়েছে, কথাগুলো, message। সোশ্যাল মিডিয়ায় যে কথাগুলো হয়েছে, কথাগুলোর একটা ডিজিটাল ফুটপ্রিন্ট আমরা পুলিশের কাছে দিলে এটা বোঝা যাবে যে প্রতারকটা মামলাটা কোথায় করলে ধরা যাবে হচ্ছে। Just একটা প্রতারকটা। ডায়েরি করলে হয়ে যাবে। ও আচ্ছা, তাহলে চলো ডায়েরিটা করেই আসে। এটা চলে না। আচ্ছা চলো। আসসালামু আলাইকুম স্যার। আপনি কি কিভাবে সাহায্য করতে পারেন? স্যার, আমাদের একটু স্যারের সাথে দরকার ছিল। আইপিএস স্যার, স্যারকে আপনার উইল দিতে। থ্যাংক ইউ স্যার। স্যার, আপনি অনেক সাহায্য করলেন স্যার আমাদের। কি সাহায্য করতে পারেন? স্যার, আপনি আমাদের এই সমস্ত লক্ষ্য করলেন স্যার। স্যার, আপনি হচ্ছে কি একটা লোক আমাকে কল দিয়েছিল, সে আমাকে এখন ব্লক করে দিয়েছে। আর বলবোটা সে আমাকে বলেছিল যে সরকার থেকে নাকি আমাদেরকে অনেক বড় একটি বৃত্তি দিচ্ছে, তো বিশেষ বৃত্তি দিচ্ছে। তাই আমি কিছু না বুঝে তাকে আমার বাবার জাতীয় পরিচয় পত্র এবং আমার জন্ম নিবন্ধনের আসল কার্ডটা দিয়ে দিয়েছি। এখন আমার বাবার নামে একটি মামলা এসেছে। এখন টাকা মামলা এসেছে, আমি কোনো ঋণ নিইনি, তাও ব্যাংক থেকে একটা মামলা দিয়েছে। আচ্ছা, আপনার সাথে এটা কবে হয়েছে? গত পরশু। আচ্ছা, স্যার আমাদের কাছে আমাদের বন্ধু আর ওই প্রতারকের স্ক্রিনশটগুলো আছে। বন্ধুর প্রতারকের স্ক্রিনশট আছে, ওদের ডিজিটাল ফুটপ্রিন্ট আছে, ওদের মেসেজ ওগুলো আপনাকে দিলে আপনি কিছু বলে একটু দেখেন। স্যার, এই যে এইগুলো। আচ্ছা, এই ব্যাপার হয়েছে তো। এখন তো সরকার অনেক সুবিধা করে দিয়েছে, আপনারা অনলাইন একটা জিডি করে ওটা জিডি করবেন। তো আপনি 2 কপি ছবি জমা দেবেন এবং আপনার ফোন নাম্বারটা দিয়ে যাবেন। আপনি এই কাগজটা পূরণ করুন। এখানে সাথে হ্যাঁ, এটা পূরণ করুন। আচ্ছা, এখানে আপনি একটা স্বাক্ষর করুন। এটা আপনার ইটা করার পরে এটা আপনার স্যার, আপনি আমাদের অনেক বড় সাহায্য করেছেন স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, স্পেশাল ফোর্স, তোমরা এখনই গাড়ি নিয়ে বেরো যাও, আমাদের একটা আসামিকে ধরতে যেতে হবে। হ্যাঁ, যত দ্রুত সম্ভব বেরো যাও। ওদেরকে নিয়ে আসো। তোমার
তোমাদের প্রতারণার সময় তোমাদের মনে ছিল না এই কথা? আর হবে না, আর হবে না, আমাদের ক্ষমা করে হয়ে দিন। গেছে। না, তোমাদের ক্ষমা করার মতো আমাদের ক্ষমা কোনো করে দাও। প্রশ্ন ওঠে না এখানে। ওদেরকে জেলে দিয়ে আসো। না, না, প্লিজ না। হ্যালো, হ্যাঁ, কি কিশোর বলছেন? হ্যাঁ, প্রতারণা ধরা পড়েছে, আপনারা আপনাদের কাগজপত্র এসে নিয়ে যান। তো ধরা পড়েছে, আপনারা নিশ্চিত থাকুন, ওদেরকে সরকারিভাবে যথাযথ শাস্তি দেওয়া হবে। আর এই যে আপনাদের কাগজপত্রগুলো একটু বুঝে নিন। ধন্যবাদ স্যার। Okay.